আসসালামু আলাইকুম। আজকে গলা ফোলা রোগ নিয়ে আলোচনা করব। এই গলা ফোলা বা এইচএস হেমোরেজিক সেপ্টিসিমিয়া মারাত্মক একটি রোগ। এই রোগটি বিশেষ করে গরমের সময় হয়ে থাকে, এই সময়ে বেশি হয়। এই রোগটি সম্পর্কে সচেতন থাকতে হবে। এই রোগের লক্ষণ কী এবং চিকিৎসা কী অবশ্যই জানতে হবে। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন। যে কথা বলছিলাম যে হেমোরেজিক সেপ্টিসিমিয়া বা গলা ফোলা রোগ, এই হেমোরেজিক সেপ্টিসিমিয়া বা গলা রোগ হলে সাধারণত গলা ফুলে যায় এবং প্রচুর শ্বাসকষ্ট হয়, দম নিতে পারে না, 106 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বা জ্বর আসে এবং 5-6 ঘন্টার মধ্যে মারা যায়। যেহেতু খুব দ্রুত মারা যায়, সুতরাং একদম প্রথমেই এই রোগটি ট্রিটমেন্ট দিতে হবে, তাছাড়া অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সাধারণত হেমোরেজিক সেপ্টিসিমিয়া হলে এই ধরনের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন এবং সঠিক চিকিৎসা দিলে সময় মতো ভালো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সেপ্টি একজন ভালো কাজ করতে পারে, দ্রুত চিকিৎসা দিতে হবে। তাছাড়া এই হেমোরেজিক সেপ্টিসিমিয়া সাধারণত কখন হয়? যখন গরু প্রচণ্ড গরমে থাকে, ক্লান্ত থাকে, অথবা কোনো ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার পরে যদি তার স্ট্রেস থাকে এবং দখল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অথবা দূর থেকে জার্নি করে এক বাজার থেকে অন্য বাজার বা জার্নি করে আসার পর অথবা কেনার সময় এই ধরনের সমস্যা হতে পারে এবং শ্বাসকষ্ট এবং পরবর্তীতে গলা ফুলে যেতে পারে, পালমোনারি এমফিসিমা হতে পারে এবং সেক্ষেত্রে গরুটি দ্রুত মারা যেতে পারে। সুতরাং মারা যেন না যায় তার প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। হেমোরেজিক সেপ্টিসিমিয়া বা গলা ফোলা রোগের ভ্যাকসিন রয়েছে। এই গলা ফোলা রোগের ভ্যাকসিনটি 2 মিলি চামড়ার নিচে দিতে হয় সাধারণত 6 মাস পর পর। সাধারণত 4 মাস বয়সে এটা দিতে পারবেন, তারপর 6 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটি দিবেন, তাহলে এই রোগটি প্রতিরোধ হবে। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।